নমস্কার ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানাই আবারও একটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের করে দেখাবো দুটি রান্না, যে রান্নাতে আমি এক ফোঁটাও পেঁয়াজ বা রসুন ব্যবহার করিনি। আমি জানি আপনারাও করতে পারেন, কিন্তু আমি কিভাবে করলাম সেটাই দেখার পালা। বাজারে গেছিলেন কর্তামশাই, তিনি বাজার থেকে কি নিয়ে আসলেন সেটা আগে দেখি। নিয়ে এসছে দেখছি ইলিশ, আর একটা প্যাকেটে কি আছে সেটাই দেখব। কেটেই নিয়ে এসছে, বেশ ভালোই করেছে। ট্যাংরা মাছ, আমার খুব পছন্দের মাছ এটা। এই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ ওনারা যতই কেটে দেন ওটাতে প্রচুর আঁশ থাকে। আমি কাল বাজার থেকে ফেরার পথে একটা মূলো শাকের আঁটি কিনে নিয়ে এসেছিলাম, তার সাথে একটু মূলোও ছিল। আমি শাকটা আজ করব না, মূলোগুলো করব। এটা একটা প্যাকেটে ভরে আমি ফ্রিজে রাখছি, কাল করে দেখাবো আপনাদের। এই মূলো দিয়ে আমি একটি পাঁচমিশালি ঝোল বানাবো। পাঁচমিশালি ঝোলের মধ্যে থাকছে গাঁটি কচু, মূলো, বেগুন, আর এই পেঁয়াজটা আমি এমনি কেটেছিলাম ডিম ভাজবো বলে, এটাতে দেব না, আর কাঁচা লঙ্কা, আর এই বড়িটা বিউলির ডাল আর চাল কুমড়ো দিয়ে যে বড়ি বানানো হয়, ঘরেই বানানো হয়, সেই বড়িটাই আমি ব্যবহার করেছি। এর মধ্যে আমি 4টে ট্যাংরা মাছও দেব, কারণ একটু মাছ হলে ঝোলটা ভালোই লাগে। আর সেই কাঁচা কলাগুলো যেগুলো শ্বশুরমশাই নিয়ে এসেছিলেন, সেগুলো আজ পেকে গেছে। অসম্ভব মিষ্টি আর কি সুস্বাদু। আসলে বাড়ির জিনিসের স্বাদই একটা আলাদা। আমি যে মাছগুলো রান্না করব সেগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াই তেল দিয়ে গরম হলে ট্যাংরা মাছগুলো ভেজে নেব। একে একে বড়িগুলোকেও ভেজে নিয়েছি। তারপর কড়াইয়ের আর কোনো তেল দিইনি, ওই তেলেই আমি গাঁটি কচু আর মূলোটাকে আগে ভালো করে ভেজে নেব। ভালো করে ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর নেড়ে চেড়ে লবণ হলুদ সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। আসলে মূলোর যেও আলাদা গন্ধ অনেকের ভালো লাগে না, আমার তো ভীষণ ভালো লাগে। তারপর ওর মাঝখানটাকে একটু ফাঁকা করে দিয়ে ওখানে আমি 5 ফোড়ন দিয়েছি। আর বিশেষ কিছু দেব না, আর কয়েক টুকরো কাঁচা লঙ্কার কুঁচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ওই সবজির সাথে। তারপর ভালো করে মিশিয়ে আমার আগে থেকে কেটে রাখা ওই বেগুনের টুকরোগুলোও এবার দিয়ে দেব। কারণ বেগুনগুলো আগে দিলে কি হতো, তাড়াতাড়ি গলে যেত, আর একটা ভালো লাগতো না, কেমন একটা ঘ্যাঁট মতো টাইপের তৈরি হয়ে যেত। এটা তো আমি একটু ঝোল ঝোল বানাতে চাইছি। আমি একটু আদা ঘষে দিয়েছিলাম গ্রেটারে, ওটাকে আর বেটে নিইনি। আপনারা চাইলে বেটে সুন্দর করে দিতে পারেন। তারপর একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ঝোলটা একটু ফুটে ওঠার অপেক্ষা করেছিলাম আমি। তারপর ওই ভেজে রাখা বড়িগুলোকেও ওর ভিতরে দিয়েছিলাম, কারণ বড়ি একটা সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে তো। তারপর একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। হলে ভালো বলক চলে আসলে আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলোও দিয়ে দিয়েছি। তারপর ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। তারপর নামানোর আগে একটু সামান্য জিরের গুঁড়ো ছড়িয়ে দেবেন। আমি সব তরকারিতেই একটু মিষ্টি খেতে ভালোবাসি, যে চাইবেন না তারা দেবেন না। সামান্য 2-4 দানা চিনিও ছড়িয়ে দিয়েছিলাম আমি, বেশ ভালোই খেতে লাগে। ব্যাস রেডি হয়ে গেল। গরম ভাতের সাথে এরম ঝোল কিন্তু ভালোই লাগে খেতে। কার কেমন লাগে জানি না, আমার তো খুব সুন্দর লাগে। আর শীতের সময় এই সবজিটা আরও বেশি ভালো খেতে লাগে। এটা নিরামিষও তখন ভালো লাগে, মাছ দিতে হবে না, এমনিও ভালো লাগবে। তাহলে কেমন লাগলো জানাবেন অবশ্যই। আমি পরের রেসিপিটা এবার দেখাবো। ওই যে ইলিশটাকে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর এই মিশ্রণটা, এটাতে আছে সর্ষে আর গোলমরিচ বাটা আর একটু জিরে, আর আছে টক দই। ওর মিশ্রণ আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি। আর কড়াইয়ে তেল গরম করে আমি কালো জিরে ফোড়ন দিয়ে ওর ভিতরেই আমি মাছগুলোকে একটু হালকা এপিট ওপিট করে ভেজে নেব। জাস্ট একটু লাল হবে, বেশি অপেক্ষা করতে হবে না।
তার পরপরই ওই মিশ্রণটা দিয়ে দেবেন ওর ওপর দিয়ে। ওই যে মশলা ধোয়া জলের দিয়েছি ওই বাটিটা ধুয়েই, বেশি না। তারপর কয়েক টুকরো কাঁচা লঙ্কা ছড়িয়ে সামান্য 2-4 দানা চিনি দিয়ে ঢেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করবেন। বেশি নাড়াচাড়া না করেই এটা নামিয়ে নেবেন। অপূর্ব সুন্দর খেতে হয়েছিল জানেন। এটা আমি আগেও বানিয়েছি, আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই। তাহলে আজ আর নয়, আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।